রমজান মাস এক অনন্য সময়, আমাদের সকলেরই ইফতারে কিছু স্পেশাল লাগে। তবে কিচেনের কাজে যদি না জড়ানো যায় তাহলে আর মজা কোথায়? জানেন কি এমন একটি উপায় যা আপনাকে এক মাসের জন্য প্রতিদিনের চিকেন ফ্রাইয়ের ঝামেলা থেকে মুক্তি দিবে? রমজান মাসে ইফতারের সময় ঝামেলা কমানোর জন্য আজ আপনাদের জন্য এনেছি দারুণ একটি টিপস। মাত্র 30 মিনিটের প্রস্তুতি আর 30 দিন নিশ্চিন্তে মচমচে চিকেন ফ্রাই। চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি একটি সস তৈরি করে নেব। একটি বাটিতে বারবিকিউ সস, রুসি সুইট চিলি সস, রেড চিলি সস, হট টমেটো সস ভালোভাবে মিশিয়ে রাখবো। এটি আমাদের চিকেনে দারুণ স্বাদ আনবে। শুকনো উপকরণ দিয়েছি আমি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হোমমেড গরম মশলা, গোলমরিচের গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, অরিগানো, আদা গুঁড়া, রসুন গুঁড়া, ফ্রাইড চিকেন মিক্সড টেস্টিং সল্ট। এবার এতে ময়দা, বেসন, কর্নফ্লাওয়ার, টক দই, লেবুর রস দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ আমি মিক্সড করে নেব। এরপর আগে বানিয়ে রাখা সস দিয়েও ভালোভাবে মিক্সড করে নিব। চিকেনের মশলা মাখানোর সময় একটা বিষয় মনে রাখবেন, যত ভালোভাবে মশলা মেশাবেন ততই সে মশলা চিকেনের ভিতরে গিয়ে জমে থাকবে আর প্রতিটি পিসে সঠিক স্বাদ আসবে। শুধু যে উপরের মশলা তাও নয়, ভিতরের স্বাদটা আরও শক্তিশালী করার জন্য অরিগানো, আদা গুঁড়া যোগ করা উচিত। কি কি মশলা দিতে হবে উপকরণগুলো আমি বলে দিয়েছি। চিকেনের পরিমাণ আন্দাজে আপনারা মশলা অ্যাড করে নেবেন, কারণ আমার যেহেতু অনেকগুলো চিকেন ছিল এজন্য আমি পরিমাণটা বলিনি। আপনারা পরিমাণটা যে যে যার যার মতো চিকেন অনুযায়ী দিয়ে নেবেন। আমি নিয়েছি চিকেনের লেগ পিস, চিকেন উইংস আর কিছু চিকেন ছোট ছোট কিউব কিউব করে কেটে নিয়েছি। চিকেনের পিসগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করবেন। ম্যারিনেট করার সময় আপনি যদি কমপক্ষে 2 ঘন্টা অপেক্ষা করেন তবে চিকেনের ভেতরের মশলা প্রবেশ করতে আরও সময় পাবে। তবে যদি রাতভর ম্যারিনেট করতে পারেন তবে রোজার রাখার মতো মশলা, গুঁড়া ও সসের শক্তিশালী স্বাদ আপনি একসাথে পেয়ে যাবেন। ম্যারিনেট করার পরে আমি পিস হিসেব করে, আমরা যতজন মানুষ অতটা পিস করে বক্সে, এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দেব। রমজানের ইফতার রেডি করার 30 মিনিট আগে নামিয়ে রেখে ভেজে নিতে পারবেন মুসমুসে চিকেন ফ্রাই। আপনারা আপনাদের পছন্দ মতো পিস হিসেব করে, মানুষ যতজন বা বাড়তি এক্সট্রা খেলে ওভাবে পিস হিসেব করে এয়ারটাইট বক্সে বা জিপলক বক্সে করে রেখে দিতে পারবেন। এভাবে একে একে আমি সবগুলো চিকেন ম্যারিনেট করে নিলাম। দেখতেই পারছেন আমি কিভাবে করেছি। আপনারাও সেম এভাবে করলে চিকেনের স্বাদ, গন্ধ, কালার সব কিছু অটুট থাকবে। একটা সময় ছিল যখন রান্নাঘরের প্রতিটি দিন ছিল একই রকম, চিকেন ম্যারিনেট করা, তেল গরম করা আর প্রতিদিনের টেনশন ছিল সারাদিন। তবে আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম কিছু দারুণ টিপস যা বদলে দেবে আপনার চিকেনের রান্নার অভিজ্ঞতা। এবার আপনি জানলেন কিভাবে চিকেনকে আরও সুস্বাদু এবং মচমচে করা যায়। এসব টিপস মেনে চললে প্রতিদিনের রান্নার ঝামেলা কমবে আর খাবারের স্বাদ হবে একদম অন্যরকম। রোজা রাখুন, চিকেন বাজুন আর গল্পের মতো প্রতিটি দিন কাটান।